এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। হ্যাঁ আপনি আসুন, আপনি রাস্তাটা ক্রস করে আবার তোমাকে জ্বালাতে চলে এসেছি জাগৃতি। তোমার জীবনটা আবার আমি ছাড়খাড় করে দেব। তোমার জীবনে এবার কত নতুন নতুন আনএক্সপেক্টেড এক একটা ঘটনা ঘটে, জাস্ট দেখো, দেখতে থাকো। তোমাকে যদি না কানে চোবানি না খাইয়েছি, মুখ থুবড়ে না ফেলেছি, তো আমার নামও ঈশানা। একই তোজোকে নিয়ে এত টেনশনের মধ্যে রয়েছি, তার মধ্যে আবার ঈশা। ঈশা 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 কি ব্যাপার, আপনি আবার এখানে ঈশায় কোথায় দেখলেন? অনিরুদ্ধবাবু, ওই তো ঈশা ছিল, গাড়ি নিয়ে বেরিয়ে গেল। তোজোকে খুঁজে না পাওয়ার পেছনে ঈশার হাত নেই তো? ঈশার গাড়িতে তোজো ছিল? না, ছিল না অনিরুদ্ধবাবু, কিন্তু ঈশা এদিকে কি করছিল? আর জানেন তো, ঈশা আমার দিকে এমন ভাবে তাকিয়েছিল যেন মজা দেখছিল। চাকরিটি আমাদের সময় নষ্ট করে লাভ নেই, তোজোকে খুঁজে বের করতে হবে। খুঁজে না পেলে পুলিশে খবর দিতে হবে। আপনি গাড়িতে উঠুন, আসুন। হ্যাঁ, এবার ঠাম্মির বাড়ি চিনতে পারছো? হ্যাঁ, এবার চিনতে পারছি। বাবা, তুমি তো বেশ স্মার্ট ছেলে। হ্যাঁ, খুব স্মার্ট। হ্যাঁ স্মার্ট তো, আমি তো তোজো। আবার এক কথা, তোমাকে বলছি না তুমি তোজো নয়? না, আমি তোজো। তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে যাচ্ছি, তুমি আমার বাড়িতে চলো। গিয়ে আমি তোমাকে আমার বাবা মা আমার বোনের সাথে আলাপ করাচ্ছি। তুমি দেখো তারা কি বলে। তারা যদি তোমায় তোজো বলে, আমি দেখবো। তারাও বলবে তুমি তোজো নয়। ওরা তো আমার দাদু ভাই আর ঠাম্মি, চিনবো না কেন? ওরা তোমার দাদু ভাই আর ঠাম্মি? কি করে হলো? তুমি কি করে চিনলে? আমি চিনি, আমি তোজো তো। এসো তুমি আমার সাথে, দেখি তুমি কেমন তোজো। এসো। বাবা বাবা বলছি, ছেলেটাকে পাওয়া গেল কিনা একবার ফোন করে দেখুন না। আমার কিন্তু সত্যি এবার খুব টেনশন হচ্ছে। টেনশন তো আমারও হচ্ছে, কিন্তু ওরা কি অবস্থায় আছে, কতটা ছোটাছুটির মধ্যে আছে, সেটা তো আমরা জানি না। এখন ফোন করাটা ঠিক হবে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। ওরা যদি ব্যস্ত থাকে তাহলে বাবা ফোনটা ধরবে না, ফোনটা কেটে দেবে। তবু একবার আপনি ফোন করে দেখুন না বাবা। আমার তো মনে হচ্ছে দাদুভাইকে ওরা এখনো খুঁজে পায়নি। কেন, খুঁজে যদি পেতো তাহলে নিশ্চয়ই ফোন করে জানাতো। বাবা আপনি কেন মনে মনে এত কিছু ভেবে নিচ্ছেন? আপনার ফোন করতে একবার কি সমস্যা? কি জানি বাবা, ছেলেটার যে আবার কি বিপদ হলো কে জানে। বাবা আপনি যখন ফোন করবেনই না, আমি ওদেরকে ফোনটা করছি। জাগৃতি, ও হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। বাবা তেমন কোনো টেনশনের কারণ নেই, কারণ কোনো রোড অ্যাক্সিডেন্ট ওখানে হয়নি। কিন্তু জাগৃতির একটা কথা আমার কেমন যেন খটকা লাগলো। জাগৃতি বলল ওকে নাকি ওখানকার কোনো লোকাল লোক জানিয়েছে যে তোজোকে নিয়ে কেউ গাড়িতে উঠে চলে গেছে। দাদুভাইকে গাড়িতে তুলে নিয়ে গেছে? কারা? কেন? না বাবু, আমার ছেলে আপনার স্কুল থেকে বেরিয়ে গেছে। রেসপন্সিবিলিটি স্কুলের, রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে। রেসপন্সিবিলিটি নিলাম বলে তো পুলিশকে ইনভলভ করালাম আমি। হ্যাঁ,
অনিরুদ্ধবাবু বুঝতে পারছেন না এই ঘটনার পর আমার স্কুলের রেপুটেশনের উপর কত বড় দাগ পড়তে চলেছে। আজকে যে মিডিয়ার কানে যায়, মিডিয়া জাস্ট খবরটা লুফে নেবে। আপনি আপনি প্লিজ শান্ত হন। কি শান্ত হন কুণাল বাবু? আপনি কি রেপুটেশনের কথা বলছেন? আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি শান্ত হব? মিস্টার রায়চৌধুরী, আপনি শান্ত। আমরা এলাকার বেশ কয়েকটা সিসিটিভি ফুটেজ জানিয়েছি, আমাদের একটু সময় দিন, আমরা চেক করে নিচ্ছি। আপনি আপনার ছেলেকে পেয়ে যাবেন। অফিসার, আমি ওই সিসিটিভি ফুটেজগুলো দেখতে চাই এক্ষুনি, প্লিজ। এই দাও তো ম্যাডাম, আপনার একটু ল্যাপটপ। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। তোজোকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, ঝামেলা হচ্ছে তো বেশ ওখানে। আপনি জানলেন কি করে? সে যেভাবেই হোক আমি জানি, আর তোজো যেখানেই আছে ঠিকই আছে, ওর কোনো বিপদ হবে না। আপনি জানেন ও কোথায়? তাহলে তাড়াতাড়ি বলুন না। আর এদিকে তো পুলিশ এসে গেছে, আর আমি যদি সেফলি ওই বাচ্চাটাকে ওদের হাতে না ফিরিয়ে দিতে পারি, তাহলে তো পুলিশ আমাকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে। আপনি বুঝতে পারছেন না? মিস্টার সেন, এত ভীতু কেন বলুন তো আপনি? কুল ডাউন, এত ঘাবড়ানোর কিচ্ছু হয়নি। আপনি শুধু ওদিকটা সামলে নিন, তাহলেই হবে। আর হ্যাঁ, ভয় পেয়ে কিন্তু আবার সব বলে ফেলবেন না, হ্যাঁ? তাহলে ফাঁসলে শুধু আপনি একাই ফাঁসবেন, ওকে? এই গাড়িটাই তো ঈশা ড্রাইভ করছিল। জাগৃতি, আপনি আপনি শিওর ঈশা এই গাড়িতেই ছিল? হ্যাঁ অনুব্রতবাবু, আমি তো এই গাড়িটাই দেখেছি ঈশাকে চালিয়ে যেতে। হ্যাঁ, আমি এই গাড়িটাই ঈশাকে ড্রাইভ করতে দেখেছি। ওটার গাড়িটার নাম্বার ছিল WB45XZY1754। হ্যাঁ, এটাই নাম্বার ছিল, এটাই অফিসার। ওকে, এই গাড়িটা কার নামে চেক করো। মা, তুমি উঠছো কেন? শুয়ে থাকো না। ওরে, সবসময় শুয়ে থাকতে ভালো লাগে নাকি? আচ্ছা, তোমার শরীরটা তো খারাপ, বলো। এখন ঠিক আছে আমি। দেখেছো তো, তুমি বড্ড জেদ করো, জানো তো। আরে আমার শরীরটা যদি জুত না লাগতো আমি কি উঠে বসতাম? এখন ঠিক আছে, তুই চিন্তা করিস না। আরে প্রীতম ফিরেছে? না, দাদা ভাই তো এখনো ফেরেনি, কিন্তু আমার না ভালো লাগছে না, জানো তো। মানে দিদি আর দাদা ভাই দুজনে মিলে একটার পর একটা যা ঘটনা ঘটাচ্ছে না, আমার বিরক্তি লাগছে। তুই একদম ওদের দোষ দিবি না। তুই নিজে কি করছিলিস? খুব ভালো কাজ করেছিলিস। একজনে ঘর ভাঙতে যাচ্ছিলিস, তোর লজ্জা করে না? একদম দিদি দাদার দিকে না আঙ্গুল তুলবি না। তুমি আমার কথাটা একটু একদম সাফাই গাইবি না। তুই আমাদের বলেছিলিস? তুমি বিশ্বাস করো, আমি সত্যি কিচ্ছু জানতাম না। আর যদি জানতাম তাহলে তো আমি তোমাদেরকে সবটাই বলতাম, বলো। প্রতিমা, তুমি উঠেছ? শোন, আমার যা বোঝার না বোঝা হয়ে গেছে, আমাকে আর বোঝাতে আসিস না। তুই ঈশার নামে কিছু বল, আমি কিছু বলছি না। কিন্তু প্রীতম, ও তো অসুস্থ। তুই তো একটা সুস্থ সবল হয়ে আমাদের আঘাত দিচ্ছিলি। এখন যদি একটা কোনো বিপদ হয়ে যেত তখন? ও প্রতিমা, দেখো এতটা নেগেটিভ ভেবো না, বুঝলে? একটু শান্ত হও, ভগবানের উপর ভরসা রাখো।
উনি তো সারা জীবন আমাদের অনেক পরীক্ষা নিয়েছেন, এখনো নিচ্ছেন। আবার উনি সবকিছু সামলেও দিচ্ছেন। তো ঠিক দেখো, প্রীতমকে কেউ না কেউ বাড়িতে অবশ্যই পৌঁছে দেবে। ঠাম্মি, ও ঠাম্মি, দাদু ভাই দেখো কাকে নিয়ে এসেছি। কোথায় তোমরা? এই, তোমাকে আমি বারবার বলছি না এক কথা বলবে না? কেন মিথ্যে কথা বলছো এমনি এমনি? হ্যাঁ, তোমার স্কুলে এই শেখায়? তোজো আমার ছেলে, এইটুকুনি খালি, ঠিক আছে? বাকি তুমি ভালো ছেলে, তুমি আমার হেল্প করেছো। হ্যাঁ, করেছো তো? তুমি আমাকে বাড়ি চিনিয়ে দিয়েছো তো? হ্যাঁ, আমার তোজো না এইটুকুনি, ঠিক এর মধ্যে চলে আসে। ও সবে ওর জন্ম হয়েছে, বুঝেছো? তুমি আমার অনেক উপকার করেছো। তুমি কি আমার বন্ধু হবে বলো? হবে বন্ধু? ও বাবা, কোথায় যাচ্ছ? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। দাদু ভাই, ভাবছো হ্যাঁ ওর বন্ধু হবে কি না? ওই দেখো, ভালো লাগবে। আসলে তুই যে এখন অসুস্থ সেটা তোর এই নতুন বন্ধু জানে না, তাই তোর দিকে অমন করে তাকিয়ে আছে। বলো দাদু ভাই। জানো দাদু ভাই, ওনার সবকিছু ভুলে গেছে, সব। আমি রাস্তা চিনিয়ে নিয়ে এলাম বাড়িতে। হ্যাঁ, আমি জানি তো সব ভুলে গেছে, তুমি জানতে না, এখন জেনে গেলে তো। ভুলে গেছে কেন? আসলে তোমার নতুন বন্ধুর না একটা খুব কঠিন অসুখ হয়েছে, সেই অসুখের থেকে ভুলে গেছে। তাই মা জানে না? বাবা, ও বাবা, বলছি জাগৃতি আর তোজোকে কিন্তু খুঁজে বের করতে হবে। আমি ওদের ছাড়া পারছি না থাকতে, আমার ভালো লাগছে না। আমার এর আগে বাবা তো অনেক রাগে ছিল, কিন্তু এখন তো একটু রাগ করছে না, খুব ভালো হয়ে গেছে। যা ভুলে গেছিস তা তো একটু একটু করে ফেরত পাচ্ছিস। দাদু ভাই তো তোকে বাড়িতে পৌঁছে দিয়ে গেল, ব্যাস ওই অবধি। আর লোভ করিস না। মা, আমি লোভ করছি? আমি আমার সদ্য জন্মানো ছেলের সাথে দেখা করতে চাইছি, আমার ওয়াইফের সঙ্গে দেখা করতে চাইছি, এটা আমার লোভ করা হলো? হ্যাঁ, লোভ। আর তোর এই লোভের সঙ্গে না অনেকগুলো মানুষের জীবন জড়িয়ে আছে। মা, আমার সাথে তো খালি জাগৃতি আর তোজোর জীবন জড়িয়ে। একজন আমার বউ, একজন আমার ছেলে। আর ওদিকে ঈশা যে কথাগুলো বলে গেছে সেগুলো আমি একদমই বিশ্বাস করি না, ওকে আমি ভালো করে চিনি। কি করে এরকম স্বার্থপর হয় একটা মেয়ে? ছোটবেলা থেকে ওর একটাই ধান্দা, খালি লোকের, বলতেও খারাপ লাগে নিজের বোনের ব্যাপার। ছোটবেলা থেকে ওর এই লোকের খারাপ করা। এগুলো বুঝেছিস তুই, কিন্তু এত কিছু হয়ে যাবার পর বুঝে কি লাভ বলতো? ঈশা একটা ক্ষতিকর মেয়ে, তার কথা শুনে যদি না চলতিস তাহলে জীবনে এই দিনগুলো তো তোকে দেখতে হতো না। কিন্তু বড় পাপি তো আমাকে বাড়ি থেকে একটু দূরে গাড়ি থেকে নামিয়ে দিল, ওখানে তো আমার ওর সঙ্গে দেখা হলো। কিন্তু তারপর বড় পেপি যে কোথায় এলো বুঝতে পারলাম না। ও, তার মানে ঈশাই তোমাদের দুজনের মধ্যে দেখা করিয়ে দিয়েছে? হ্যাঁ। ও, বড় পেপি তো আমাকে গাড়ি থেকে নামতে বললো নেমে ওর সঙ্গে দেখা করতে। আমি মন থেকে চাইছি জাগৃতির দাদার ব্যাপারটা জেনে ফেলুক,
তাহলে কিন্তু বেশ মজা হবে। আমি জাস্ট দেখতে চাই এই আধ পাগলা দাদাকে দেখে চাকরিতে কি করে। ও আগের বড় বাচ্চাকে সামলাবে নাকি আবেগে ভেসে গিয়ে নতুন বরের সাথে আবার সংসার পাতার কথা ভাববে। অফিসার অফিসার প্লিজ আমার ছেলেকে একটু খুঁজে দিন না। ও কোথায় গেল একটু বলুন আমাকে। আমার ছেলেটাকে প্লিজ খুঁজে দিন আপনি, প্লিজ। ফুটেজ দেখে মনে হচ্ছে আপনার ছেলে গাড়ি থেকে নামার পর একটা লোকের সঙ্গে বাঁদিকের রাস্তায় ঢুকেছে। বাবু, এটা তো ও বাড়িতে যাওয়ার রাস্তা। তোজো ও বাড়িতে যায়নি তো? যেতে পারে। আমি তাহলে একটা ফোন করে দেখছি, এক্ষুনি ফোন করছি। ঈশা তো আজকে বাপের বাড়ি গিয়েছিল। এই রে, এই সব কিছুর মাস্টার মাইন্ড যে ঈশা, এটা ধরা পড়লে তো আমার সব থেকে বড় বিপদ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তো চাওয়া পাওয়া আমি সবটাই বুঝতে পারছি। তুই এটাই চাইছিস তো যে বৌদিকে আমি সবটা জানিয়ে দিই, তারপর বৌদি প্যানিক করা শুরু করুক, কি তাই তো? খবরদার, ওকে কিচ্ছু বলবি না। ও অনেক আমাদের সর্বনাশ করেছে, আর নয়। ও ওর মতন থাকুক, আমরা আমাদের মতন থাকি। শুনতে পেলি তো মা কি বললো? তোদের না ভালো চাওয়াটাই উচিত না আমার, জানিস তো? তোকে আর কোনো ভালো চাইতে হবে না রে, তুই একটু তোর মতো থাক না, আর আমাদেরকেও আমাদের মতো শান্তিতে থাকতে দে। রাখলাম। আরে বড্ড বার বেড়েছিস পায়েল, তাই না? তুই মুখের উপরে আমার ফোনটা কেটে দিলি, এত সাহস! তোর এই সাহস কি করে কমাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি পায়েল। উফ, আমার আর না কিচ্ছু ভালো লাগছে না। ওর কাছে ভেবেছিলাম ব্যাপারটা লুকিয়ে রাখবো, কিন্তু বিশ্বাস নিয়েও সব জেনে গেল। এবার যদি চাকরি থেকে বলে তারপর কি হবে ভাবতে পারছিস? বুঝতে পারছি না, কিন্তু ওদের কাছে কি করে লুকোবো বলো তো? দেখো, আমরা না হয় কিছু বললাম না, কিন্তু তোজো, ও তো অনেকটাই ছোট। এবার ও যদি বৌদিকে সবটা জানিয়ে দেয় তখন কি হবে? সেটা নিয়ে তো আমারও দুশ্চিন্তা হচ্ছে। আমার দুই ছেলে মেয়ের জন্য তো ও অনেকবার ঝামেলায় পড়েছে, আর ঝামেলায় পড়ুক আমি চাই না। এখন শান্তিতে সংসার করছে, শান্তিতে সংসার করুক। তুই শোন, তোজো দাদু ভাই ছোট হলো, ওকে যদি বুঝিয়ে বলিস ও বুঝবে। ঈশা যেটা চাইছে সেটা করতে দেওয়া যাবে না। জাগৃতির বড় সংসার, অনেক লোকজন নিয়ে ওকে থাকতে হয়। আবার যদি প্রীতমের কথা শুনে ও ব্যস্ত হয়ে পড়বে, আমাদের কাছে দৌড়ে আসবে। মা, বৌদি যদি সবটা জেনে যায় তাহলে তো দাদা ভাই অনিরুদ্ধ বাবুর কথা জেনে যাবে, হয়তো দেখাও হয়ে যাবে। মা, তাহলে তো কুরুক্ষেত্র পেতে যাবে। না না, বৌদিকে কিচ্ছু জানতে দেওয়া যাবে না। কি জানতে দেবে না? জাগৃতি, হ্যাঁ হ্যালো মা। হ্যাঁ, তোজো কি কোনোভাবে আপনাদের বাড়িতে গেছে? আস্তে আস্তে, প্রীতম যেন শুনতে না পায়। কি বলবো তাহলে? মা, যা বলার কিন্তু ভেবে বলবে।
শুনছেন? তোজো কি ওই বাড়িতে গেছে? হ্যাঁ, তোজো দাদুভাই এসেছে এখানে। তোজো, মা আপনি জানেন আমাদের সকাল থেকে টেনশনে হাত পা কাঁপছে, টেনশনে শরীর খারাপ হয়ে গেছে। অনুব্রত বাবু, ও বাড়িতে তোজো। তোজোকে পাওয়া গেছে? থ্যাংক গড। দাদুভাই নাকি স্কুলের পরিবেশ ভালো লাগেনি, তাই জন্য ও এই বাড়িতে চলে এসেছে। কিন্তু বাড়ি অবধি গেল কি করে? জাগৃতি, তুমি নিজে তোজোর সঙ্গে কথা বলো, তাহলে একটু শান্তি পাবে। দাদুভাই এদিকে এসো, আসো আমার কাছে এসো। হ্যাঁ, এলো মার সঙ্গে কথা বলো। বলো মা। তুমি স্কুল থেকে বেরিয়ে গেছিলে কেন তোজো? ও স্কুলে থাকতে আমার ভালো লাগছিল না। স্কুল থেকে বেরোলাম, তারপরেই বড় পেপির সঙ্গে দেখা হলো। বড় পেপে আমাকে গাড়িতে উঠতে বললো, আমি গাড়িতে উঠলাম।